প্রশ্নটা এখানেই যে 90 দিনের মধ্যে সিবিআই চার্জশিট কেন জমা দিতে পারলো না এবং যে কারণে সন্দীপ ঘোষ থেকে শুরু করে অভিজিৎ মণ্ডল তারা জামিন পেয়ে গেলেন। সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে শিয়ালদা আদালতের সামনে বিভিন্ন গণসংগঠন তারা বিক্ষোভ দেখাচ্ছেন। পাশাপাশি দুটো ছবি আপনাদের সামনে আমরা রাখছি। একদিকে সিজিও কমপ্লেক্স অভিযান, যে অভিযানকে ঘিরে রীতিমতন পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হলো, অন্যদিকে শিয়ালদায় বিক্ষোভ দেখানো হচ্ছে বিভিন্ন গণসংগঠনের তরফে। সুদীপ্ত আচার্য আমাদের প্রতিনিধি এই মুহূর্তের পরিস্থিতিটা আপনাদের সামনে তুলে ধরবেন। দেখাও সুদীপ্ত। একদমই শিয়ালদা আদালতের সামনে রাত দখল অধিকার দখল সংগঠনের ডাকে বিভিন্ন গণসংগঠন, মানবাধিকার সংগঠন, প্রধানত মহিলারা তারা কিন্তু বিক্ষোভ দেখাতে জমায়েত হন এবং তারা যেটা বলছেন যে সিস্টেম চলছে সেই সিস্টেমের বিরুদ্ধে কিন্তু তাদের প্রতিবাদ। তারা যেটা বলছেন, প্রথমে কলকাতা পুলিশ তদন্ত করেছিল এবং তারপর সেই তদন্ত ভার কিন্তু যায় সিবিআই এর কাছে এবং সিবিআই আরজিকর ধর্ষণ এবং খুনের মামলায় আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ এবং তার পাশাপাশি টালা থানার তৎকালীন ওসি তাদের বিরুদ্ধে কিন্তু 90 দিনের মধ্যে চার্জশিট দাখিল করতে পারেনি এবং সেই কারণে সিবিআই বিরুদ্ধেও কিন্তু তাদের ক্ষোভ রয়েছে এবং তারা যেটা বলছে যে সিস্টেমে চলছে আমাদের এই সমাজ ব্যবস্থা, তার বিরুদ্ধেই এই প্রতিবাদ। বহু সংখ্যক মহিলা এখানে জমায়েত হয়েছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন, তারা স্লোগান দিচ্ছেন এবং তারা বিভিন্ন রকমের ফেস্টুন নিয়ে এসছেন এবং বিরাট পুলিশ বাহিনী কিন্তু এখানে এসছেন এবং যখন দুপুর 2টো থেকে এখানে এই কর্মসূচির সূচনার কথা ছিল এবং সেই সময় কিন্তু এখানে কলকাতা পুলিশের যারা আধিকারিক ছিলেন তারা কিন্তু প্রথমে তাদের এখানে কর্মসূচি করতে বারণ করেন, বলেন যে যেহেতু এখানে শিয়ালদা কোর্টের প্রবেশ পথ রয়েছে, এখানে যাদের নিয়ে আসা হয় প্রিজন ভ্যানে তাদের প্রিজন ভ্যান ঢোকার জায়গা রয়েছে, সেই জন্য এই জায়গাটায় বিক্ষোভ করা যাবে না এবং তারা কলকাতা পুলিশের তরফ থেকে অনুমতি দেখতে চাওয়া হয়। কিন্তু যারা বিক্ষোভকারী তারা বলেন তারা লিখিতভাবে জানিয়েছেন, পুলিশকে ইন্টিমেশন দিয়েছেন, কিন্তু কোনো অনুমতি নেই। তারপর কিন্তু কলকাতা পুলিশ একটা জায়গায় ব্যারিকেড করে দেওয়া হয় এবং সেখানেই কিন্তু তারা বিভিন্ন রকম প্ল্যাকার্ড, ফেস্টুন এবং স্লোগানের মাধ্যমে এখনো কিন্তু তাদের এই প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। পথে নেমেছে প্রদেশ কংগ্রেস। বাংলাদেশ ইস্যুতে বাংলাদেশে হিন্দুরা আক্রান্ত হচ্ছেন, তার প্রতিবাদে শেক্সপিয়ার সরণিতে মিছিল প্রদেশ কংগ্রেসের।